শেষ। জি স্যার, শেষ হ্যাঁ, করেছি। জি। জামাল না মারুফ, ইয়া করেন। আহ, আমাদের স্যার আব্দুল মান্নান সাহেবের আহলিয়া স্ত্রী উপস্থিত আছেন। আপনি কি এখন প্রস্তুত আছেন কিছু বলার জন্য? জি উস্তাদ। জি, আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আমি ওনার সহধর্মিণী। উনি ওনার কথা বলতে গেলে আমি বলা বলে শেষ করতে পারবো না। উনি এমন একজন মানুষ ছিলেন যিনি কোনোদিন আমাকে কোনো অভাব বুঝতে দেননি। মানে আমার সাথে ওনার যে আমার সাথে ওনার 10 বছরের সংসার। উনি আমাকে দাখিলের পর থেকে উনি আমাকে সব পড়ালেখার খরচ মানে উনি আমাকে ইয়া করছেন, আমাকে দিয়েছেন। হ্যালো। আমার চাকরির ব্যাপারে উনি অনেক বেশি খুশি ছিলেন, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে নাকি? যুক্ত যুক্ত। আচ্ছা, অনেকের মাইক খুলে যাচ্ছে, সবাই একটু মিউট থাকবেন, মাইক বন্ধ রাখবেন, একটু খেয়াল রাখবেন সবাই। যে আমার মনে হয় আপনি মাওলানা আব্দুল আলিমকে দিয়ে দেন, ওনার কথা শেষে এর মধ্যে উনি যুক্ত হলে ওনাকে আবার দিবেন। Yes, yes. না, এখন সংক্ষেপে আলোচনা করবেন উস্তাদ আব্দুল আব্দুল আলিম, আমাদের এই কোর্সগুলোর সহকারী সমন্বয়ক এবং প্রশিক্ষক। তাফাদ্দল মাশকুর। জি, শুকরান। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকের আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ বিএমটিটিআই, আর উপস্থিত আছেন আমাদের এই কোর্সের প্রাণপুরুষ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার, বর্তমান কোর্স পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্যার, এবং উপস্থিত আছেন আমাদের বিএমটিটির উপাধ্যক্ষ মহোদয় ডক্টর নুরুল্লাহ স্যার সহ আমাদের 1 থেকে 171তম ব্যাচ এবং আহ, সহকারী শিক্ষকদের ব্যাচ এবং সুপারদের ব্যাচের বিভিন্ন ব্যাচের সম্মানিত প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে
যুক্ত হয়েছেন এবং এই আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে চেষ্টা করেছেন। এই জন্য আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। সবাই কথা বলেছে। ওস্তাদ আব্দুল মান্নান সাহেব সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। অনেক অনেক বড় মাপের মানুষ ছিলেন। ওনার সাথে আমার পরিচয়টা হয়েছিল 2020 সালে। আমি যখন নেপালে 23 ব্যাচের আইসিটি প্রোগ্রামের আইসিটি ট্রেনিং গ্রহণ করি, তখন তার সাথে আমার পরিচয় হয়েছিল। একই ব্যাচে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম। সেই থেকে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, বন্ধুত্ব এবং খুবই হৃদ্যতা ছিল। যখন উনি অনলাইন প্রশিক্ষণ করলেন, আবারও দেখা হলো এবং ওনার সাথে উনি বেশ 10টা ব্যাচ পরিচালনা করেছেন। 10টা ব্যাচে আমি হিসাব করেছি 309 জন প্রশিক্ষণার্থীকে উনি কোর্স করিয়েছেন। 309 জন প্রশিক্ষণার্থীর সাথে উনি সরাসরি জড়িত, অর্থাৎ উনি মাসউল ছিলেন, দায়িত্বশীল ছিলেন। তো এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। আর অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স বলতে গেলে এটা আমার একটি ফ্যামিলির অংশ। এখানে এরকমই মনে করি আমি। আমার নিজের ভাই বোনের সাথে কখন কথা হয় না হয় এটা ঠিক নাই, কিন্তু অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের সম্মানিত প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সাথে অনবরত কথা হয়, রাত দিন কথা হয়। তন্মধ্যে বিশেষ করে যারা প্রত্যেক ব্যাচের মাসুল থাকেন তাদের সাথে আমার বেশি কথা হয়, কারণ ব্যাচগুলো কেমন চলতেছে এমনি তো সরজমিনে দেখে তারপরে তাদের সাথে কথা বলে কোথায় কোনো দুর্বলতা আছে কিনা। তো স্যার আব্দুল মান্নানের সাথে এইভাবে প্রায় কথা হতো। উনি বেশ আনন্দের সাথে একদিন এই আমাদের সমাপনী অনুষ্ঠান শেষ হওয়ার পরে বললেন যে আমার ওয়াইফের প্রবাসীকে নিয়ে আমি খুব খুশি হলাম। এবং খুব ভালো মানুষ ছিলেন, একজন খুব আন্তরিক মানুষ ছিলেন, অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমরা যখন ব্যাচগুলাতে যেতাম অত্যন্ত সুন্দর করে অ্যাড্রেস করতেন, অন্তর ভরে যেত। অথচ উনি অনেক বড় মাপের মানুষ, অনেক বড় আলেম। তো যখন 3 তারিখে আহ, আমাদের ওস্তাদ জুয়েল আহমদ 166 ব্যাচের প্রশিক্ষক, উনি আমাকে স্ক্রিনশট দিয়ে 2টি ছবি পাঠালেন। আমি তখনও ব্যাচগুলাতে বিভিন্ন ব্যাচে ঘুরতেছি। তো ওনার এইটা তখন রাত 12টা পার হয়েছে। ওনার যখন মেসেজটা দেখলাম, উনি একটা স্ক্রিনশট দিল যে ওস্তাদ আব্দুল মান্নানের এই ধরনের কথা লিখেছে। পরে উনি ওই ফেসবুক থেকে আমি কানেক্ট হতে চেষ্টা করলাম। তো ওই জনাব ইব্রাহিম সাহেব, ওনার মাদ্রাসার সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস, উনি রিসিভ করলেন। আমি বললাম যে স্যার কি খবর? বলছে স্যার এরকম খবর। আমি বলছি না স্যার, হতেই পারে না, আপনি একটু ভালো করে জানেন আমরা এটা এটা কি শুনতেছি। তারপর উনি আবারও ফোন করলেন ওখানে ঘটনাস্থলে, বলছে না স্যার, যেটা আপনাকে প্রথমে বলেছি ওটাই। তো খুবই খারাপ লাগলো, খুবই খুবই, মানে ওই রাতটা আমি ঘুমাইতেই পারলাম না। পরে সবাইকে জানানোর জন্য শোক সংবাদ লেখা, তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করা, এই নিয়ে মানে খুবই লাগছে। নিজের ভাই বোন হারালে যেরকম কষ্ট পাই, ওস্তাদ আব্দুল মান্নান হারিয়েও ওরকম কষ্ট অনুভব করতেছি। তো এখন আমাদের দোয়া করা ছাড়া আর কিছু নেই। আমরা তার জন্য দোয়া করব। এবং তিনি যে 3টি সন্তান এবং তার স্ত্রীকে রেখে গেছেন, তাদের দেখভালের দায়িত্ব কিন্তু আল্লাহ তো একজন আছেনই, আমাদেরকেও দেখতে হবে, আমাদেরকেই সেই দায়িত্বটা নিতে হবে। এই জন্যই আজকের মূলত এই অনুষ্ঠানটা আমরা তার জন্য দোয়া করব, এবং আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে মরহুমের পরিবারের জন্য যা কিছু করতে পারে আমরা সেটা যেন করি। এবং তাকে যেন, তার পরিবারকে, ছোট ছোট ইয়াতিম বাচ্চা, তাদেরকে যেন কোনো অভাব বুঝতে না দিয়ে আমরা এটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। না হলে আমাদের সহকর্মী ছিলেন, আমাদের একজন ভাই ছিলেন, তাকে আমরা হারিয়ে তার পরিবারকে যদি আমরা না দেখে ফেলে দিই, তাহলে তো হতে পারে না। এটা কেমন হবে? আমিও তো হতে পারতেন, আপনিও তো হতে পারতেন। তাই আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের দেখাশোনার দায়িত্ব নিতে হবে। আমি আশাবাদী আমাদের ব্যাচের, উনি 10টি ব্যাচের সম্মানিত প্রশিক্ষক মন্ডলী ছিলেন, তারা অত্যন্ত দৃঢ় ভূমিকা পালন করবেন। এবং ওই 10টি ব্যাচের যারা প্রশিক্ষণার্থী ছিলেন তারাও আমাদের ডাকে স্যারেরা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনাতে দ্রুত সাড়া দিবেন এবং আন্তরিকতার স্বাক্ষর রাখবেন। সর্বোপরি আমি ওনার জন্য, মানে মাসুল হিসেবে আমি সকলের কাছে দোয়া চাই এবং ক্ষমা চাই। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবার বর্গকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার এলোমেলো কথা বলার মধ্যে ভুল থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শুকরান জাজিলান
وبارك الله فيك أستاذ عبد العليم. إخواني الأحبة، الآن نحن نذهب إلى فضيلة الشيخ، ونحن نستمع الكلمات التوجيهية حول هذا الأمر المهم من فضيلة الأستاذ الدكتور محمد نور الله، نائب المدير لمعهد تدريب المعلمين لمدارس بنغلاديش. وليتفضل مشكورا ومأجورا. ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. قال الله سبحانه وتعالى: كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: اذكروا محاسن موتاكم. আজকে আমাদের স্মরণ সভা বলি, শোক সভা বলি, একই সাথে দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের প্রধান অতিথি, এই অনলাইন অ্যানিমেশন কোর্সের আমাদের আছেন পরিচালক, সম্মানিত প্রশিক্ষক বৃন্দ এবং সম্মানিত প্রশিক্ষিত বৃন্দ, আমি এক কথায় বলবো সকল ওলামায়ে কেরাম যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা নিঃসন্দেহে হাদি নি'মাহ কাবীরা, বিশাল একটা নেয়ামত যে আজকে বিএমটিটি এর সুবাদে আমাদের সম্মানিত মাকসুদ স্যারের উদ্যোগে একটা এমন বড় প্ল্যাটফর্ম হয়েছে যেটা বাংলাদেশের আলেম ওলামাদের একটা বড় প্ল্যাটফর্ম, এবং আমরা আজকে খুবই এই মৃত্যু আলোচনার মধ্যেও আমি আনন্দ ফিল করছি এই জন্য যে আমরা এই সুযোগের কারণে এখানে বসতে পেরেছি এবং বসেছি। এত বড় প্ল্যাটফর্ম আমাদের তৈরি হয়েছে, এই ধরনের সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে, পৃথিবীতে সবাই আমরা আসছি এবং চলে যাব, এটাই বাস্তবতা। বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদের এ ব্যাপারে ঈমান অত্যন্ত দৃঢ়, আমাদের বিশ্বাস অত্যন্ত মজবুত। দুনিয়ায় কার হায়াত ছোট কার হায়াত বড় এটা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন, যাকে যখন পছন্দ করেন তখন তাকে দুনিয়া থেকে নিয়ে যান। এমন যদি হতো যে আব্দুল মান্নান সাহেব জীবিত থাকলে গুনার কাজ আরো বেশি হতো, তার পরিবারের জন্য আমি বলছি, হয়তো এই জন্য তার এই মৃত্যুটা কল্যাণকর হতে পারে, এই অর্থে যে তিনি গুনাহগার বেশি না হয়ে কম গুনার মাধ্যমে ইন্তেকাল করেছেন। আবার কারো যদি হায়াত লম্বা হয় তার তখনই কল্যাণকর হয় হায়াত যখন তার জীবনে ভালো কাজ করার সুযোগ বেশি হয়। সেই জন্য আমরা বলতে চাই, আল্লাহ যা করেন হয়তো এর মধ্যে কল্যাণ আছে, ওনার জীবনের কল্যাণ আছে, হয়তো এর মধ্যে ওনার ফ্যামিলির কল্যাণ আছে। এটা আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গি, এটা আমরা মেনে নেব। কিন্তু কিছু কিছু বিষয় আছে অনেক সময় মেনে নেওয়া যায় না, কষ্ট হয়। এই কষ্টের মধ্যেও আমাদেরকে এটা মেনে নেওয়ার চেষ্টা করতে হবে, সবর করতে হবে। এই জন্য সবর ফাসবরুন জামিল, আল্লাহ বলেছেন সবরটা হচ্ছে উত্তম। সবর এখতিয়ার করা, কেউ মৃত্যুবরণ করলে তার ফ্যামিলির দায়িত্ব, স্বজনদের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, কারণ এখানে আমাদের কোনো হাত নাই, আল্লাহই ভালো জানার মধ্যে কি কল্যাণ আছে। 2 নম্বর হচ্ছে যে আমরা অনেক আলোচনা শুনেছি, উনি আমাদের এখানে সরাসরি ট্রেনিং করেছেন, অনলাইন ট্রেনিং করেছেন। সঙ্গত কারণেই যখন 1 মাস একজন মানুষ আমাদের বিএমটি থাকে তখন আমাদের কিন্তু একটা নিজস্ব পর্যালোচনা হয়, অবজারভেশন হয়। আমরা অনেক প্রশিক্ষণার্থীর নাম জানি না অনেক সময়, কিন্তু কিছু কিছু নাম আমরা ভুলতে পারি না। কিন্তু এখন থেকে হয়তো আমার সার্ভিসের বয়স প্রায় 24 বছর 25 বছর হতে যাচ্ছে, সেই প্রথম বছর ট্রেনিং করেছেন তারও নাম মনে আছে। আবার হয়তো গেল বছর ট্রেনিং করেছে তার নামও মনে নেই। কারণ হচ্ছে যে মানুষের অ্যাক্টিভিটি, মানুষের উদ্যম, আগ্রহ, স্মৃতিপটে ভাবার মতো মানুষ কিছু আছে যারা কাজ করে, যেগুলো মানুষের মনে থাকে। তো আব্দুল মান্নান সাহেব তাদের একজন, যারা আমাদের এখানে ট্রেনিং করেছে, 1 মাস ছিলেন, আমাদের বলা যায় নেতৃত্বে ছিলেন,
কর্তৃত্বে ছিলেন, দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন অ্যাক্টিভ ছিলেন, ক্লাসে তৎপর ছিলেন। সঙ্গত কারণে আমাদের স্মৃতিপটে তার চেহারা, তার বক্তব্য, তার আলোচনা, তার উপস্থাপনা, তার যে প্রতিভাগুলোর কথা বললেন, তার ক্লাসে আসা যাওয়া, ক্লাস নেওয়া, স্টিমুলেশন, সবগুলো আমাদের আসলে আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে। তো এরপরে ট্রেনিং এর সুবাদে, বিশেষ করে আমাদের অনলাইন ট্রেনিং এর সুবাদে তো আমরা বিভিন্ন সময় ঢুকতাম কম বেশি। তখন যে রিসিপশন এবং একই সাথে তার আরবি বলা, এই বিষয়গুলো আমাদের সবসময় মনে থাকে এবং থাকবে। আমি মনে করি যে এই কোর্সে আসা তার জন্য সাদাকায়ে জারিয়ার একটা বড় কাজ হয়েছে। তো এই ধরনের একটা ভালো কাজ তার জন্য জান্নাতের উসিলা হতে পারে। ছবি আছে নাকি? আল্লাহ আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, আমরা আশা করছি। তারপরে আমি আর লম্বা না করার জন্য আমি কয়েকটা কথা বলতে চাই আর একটু, সেটা হচ্ছে আমরা এই আব্দুল মান্নান সাহেব স্বাভাবিক মৃত্যু হয় নাই, অর্থাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছেন। শুধু একজন ব্যক্তি মারা গেছেন বিষয়টা তা না, কিন্তু তার গোটা ফ্যামিলি আক্রান্ত। ছেলে, মেয়ে, ছেলে যারা আছে, ছেলে ও স্ত্রী, এটা কিন্তু একটা বিশেষ বেদনা, বিশেষ প্রেক্ষাপট। এই জন্য আমরা বেশি ব্যথিত আসলে তার জন্য। কিন্তু মানুষ মারা গেলে তার জন্য আমাদের কাজ কি? মূল কাজ হচ্ছে প্রথমত দোয়া করা। আমরা সবাই দোয়া করবো তার জন্য। এত হাজার হাজার ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই কবুল করবেন, তাকে মাফ করে দিবেন। আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কোনো আচরণ কষ্ট আমরা পেয়ে থাকলে ভুলে যাব। আমরা আশা করি আমরা মারা গেলে ওনারা ভুলে যাবেন, উনি চলে গেছেন, আমরা ভুলে যাব। থার্ড একটা কাজ আছে, সেটা হচ্ছে ওনার ফ্যামিলির জন্য কিছু করা, ওনার পরিবারের জন্য কোনো দায়িত্ব পালন করা। আমরা যেহেতু একটা ফ্যামিলির মতো, পরিবারের মতো, তার স্বজনদের যেমন দায়িত্ব আছে, আমাদেরও একজন ভাই হিসেবে দায়িত্ব আছে বলে আমরা মনে করি। আমরা শর্ট টাইম সেদিন বসছিলাম, স্যার আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আমরা সবচেয়ে বড় মানুষ, একজন ফ্যামিলি, তার আয় আয় করার ক্ষমতা সম্পন্ন একজন মানুষ মারা গেলে তার পরিবার চালানো হচ্ছে সবচেয়ে বড় কাজ। তো এক্ষেত্রে সকলের সাপোর্ট খুব গুরুত্ব। আমরা হাজারো সমবেদনা জানাই, কিন্তু ওনার পরিবার চলতে পারতেছে না টাকার অভাবে, অর্থের অভাবে। এই সাপোর্টের কোনো বিকল্প নাই। সুতরাং আমাদের পক্ষ থেকে প্রাইমারি একটা সিদ্ধান্ত আছে, মতামত আছে। আপনাদের আজকে প্রায় 500 জন উপস্থিত আছেন, তাদের সবার জন্য আমাদের আহ্বান থাকবে যে আমরা একটা বড় অ্যামাউন্ট আমরা কালেকশন করতে চাই। আমাদের যারা শিক্ষক আছেন এখানে, একদম গরিব আমার জানা আমাদের খুব কেউ নাই, অনেক আছে, অনেক ব্যবসা করেন, ধনী। সেই বিবেচনায় আমাদের আহ্বান হচ্ছে আমাদের সকল প্রশিক্ষক, সকল প্রশিক্ষণার্থী, আমরা আব্দুল মান্নান সাহেবের পরিবারকে সহযোগিতা করার জন্য আমরা মিনিমাম 1000 টাকা আমরা দেওয়ার চেষ্টা করব। যাদের সামর্থ্য আছে 2000, 5000, 10,000, সালমান সাহেব 50,000। আমি অনেক আলেম ওলামা চিনি, ট্রেনিং আসছে, যাদের মাশাআল্লাহ কোটি কোটি টাকার তারা মালিক। সুতরাং তারা যদি একটা ভালো অ্যামাউন্ট এখানে দান করেন, ডোনেশন করেন, আমি মনে করি এটাও সাদাকা জারি হিসেবে কাজ করবে। আমরা ছোট্ট কমিটিতে আলোচনা করেছি, আমাদের টার্গেট হচ্ছে আমরা 1,10,000 টাকা আমরা কালেকশনের উদ্যোগ নিতে চাই। আমি বিশ্বাস করি এই 6,000, প্রায় 6,000 শিক্ষকের মধ্যে আমাদের যদি 20% সবাই 1,000 টাকা করে মানে কি করেন, পূরণ করি, তাহলে এই 8-10 লাখ টাকা কালেকশন করা সম্ভব। এটা আমি একটা দায়িত্ব বলে মনে করি, আমরা এটা করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে, শেষ কথা হচ্ছে, এটা টেকসই করার জন্য আমরা উদ্যোগ নিতে চাই যে অনলাইন আরবি ভাষা অ্যালামনাই একটা করতে চাই আমরা। এই প্রস্তাবটা আমি দিয়ে রাখলাম। অ্যালামনাই একটা করে সেটাকে আমরা একটু মজবুতি করব, আমরা কিছু নীতিমালা করব। আমাদের ভাইদের মধ্যে যে বন্ধন সবসময় থাকে, অনেকের স্বাভাবিক মৃত্যু হবে হয়তো আমরা জানবো না, কিন্তু এ ধরনের কোনো সমস্যা যদি কারো তৈরি হয় পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, দশে মেলে করি কার হাজিতে নাহিলে আল ইত্তিহাদু কুওয়া, এই শক্তিতে শক্তিমান হয়ে আমরা এই প্ল্যাটফর্মকে উন্নত করতে চাই, সুন্দর করতে চাই। এই জন্য আমরা আশা করি পরবর্তীতে আমরা আরো মিটিং করব। আপনাদের কাছে একটা চিঠি যাবে, এটা আব্দুল আলিমের মাধ্যমে সকল ট্রেনিজের কাছে যাবে। আমি যে আহ্বানটা করলাম, আমরা আশা করি আমাদেরকে বঞ্চিত করবেন না। ইতিমধ্যে আমরা একটা অ্যাকাউন্ট করেছি 2 জনের নামে, একটা সিদ্ধান্ত নিয়ে প্রিন্সিপাল স্যার সহ আমাদের একটা কমিটি হয়েছে। সেটা ডক্টর সালমান এবং আমাদের একজন ফ্যাকাল্টি মেম্বার মাহমুদুল হাসান, ইসলামী একটা অ্যাকাউন্ট করেছি। আপনারা সেলফিন থেকে সাপোর্ট দিতে পারবেন, আপনারা এমনি টাকা বিকাশ থেকে দিতে পারবেন। আর একটা বিকাশ নাম্বার নির্ধারণ করেছি, বিএমটিটি আর একজন সহকারী অধ্যাপক,
তাকে আমরা অ্যাকাউন্টসের দায়িত্বটা দিয়েছি, যে অথেন্টিক জায়গায় হয়। প্রিন্সিপাল স্যার সিদ্ধান্ত দিয়েছে। আমরা আশা করি এই উদ্যোগকে আপনারা সাহসী, মানে উদ্যোগকে উৎসাহিত করবেন। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা আমার হতে পারে, আর একজনের হতে পারে, অন্য ভাইয়ের হতে পারে। আমরা যেন সবসময় এই ধরনের পদক্ষেপে দাঁড়াতে পারি। এই প্ল্যাটফর্ম যেন হয় একটা সহানুভূতির প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম যেন হয় একটা সাদাকা জারিয়া প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা যেন হয় একটা দোয়ার প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম যেন হয় মূলত আলেম ওলামাদের ঐক্যের প্ল্যাটফর্ম। আমরা এই দ্বন্দ্ব সংঘাত এগুলো উত্তরণ পেতে আমরা ইনশাআল্লাহ কাজ করতে চাই। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আমাদের আব্দুল মান্নান সাহেবের যে ফ্যামিলি, পরিবার, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, ছেলে মেয়েগুলো যেন সুস্থ হয়ে ওঠে। ভাবি নিশ্চয়ই সুস্থ মনে হয়েছে আগের চেয়ে। তো এই সুস্থতার দোয়া কামনা করে আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক, আগামী দিনগুলো সুন্দর হোক। এক কথায় বিএমটিটি এর এই প্ল্যাটফর্মটা যেন আরো সুন্দর হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা আব্দুল আলিম, ওইটা আপনার আহ্বানটা দেখান, একটু শো করেন, আপনি একটু পড়ে দেন, দেখেন সবাই শুনুন। স্যার, জি স্যার। আপনি একটু পড়ে শোনান জি স্যার, জি সবাইকে। স্যার। বিসমিল্লাহ তাড়াতাড়ি রহমান তাড়াতাড়ি রাহিম। পড়বেন। জনাব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিষয় একটি মানবিক সাহায্যের অনুরোধ। আমরা ভারাক্রান্ত হৃদয়ে সবাইকে অবগত করছি যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএমটিটিআই কর্তৃক পরিচালিত অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ব্যাচ 63 ও আইডি 7 এর মেধাবী প্রশিক্ষণার্থী ও 10টি ব্যাচের সফল প্রশিক্ষক মরহুম মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ, সহকারী অধ্যাপক আরবি, উজানটে এএস আলিম মাদ্রাসা, পেকুয়া, কক্সবাজার, গত 3 জুলাই সপরিবারে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হন এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খোঁজ নিয়ে জানা গেছে মরহুমের স্ত্রী ও তার ছোট ছোট 3 ছেলে সন্তান এখন পর্যন্ত অসুস্থ রয়েছেন। পরিবারে তিনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে তার স্ত্রী ও এতিম সন্তানেরা দিশেহারা। বিএমটিটিআই এর অধীনে যারা অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন তাদের সংখ্যা প্রায় 6,000। এই পরিবারের একজন অতি প্রিয় মানুষের শূন্যতা পূরণ সহজতর নয়। বিশেষ করে তার অসহায় পরিবারের জন্য এই শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই আকস্মিক অসহায় হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও দিনী দায়িত্ব। বিএমটিটিআই এর সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কোর্স পরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কতিপয় সুহৃদয় প্রশিক্ষকের অনুদানে কিছু আর্থিক সহায়তা ইতিমধ্যে মরহুমের পরিবারের নিকট প্রেরণ করা হয়েছে। আমরা চাই এই মহান উদ্যোগের সাথে এই প্রশিক্ষণ কোর্সের সব ব্যাচের সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পান। তাই অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীকে মরহুম মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ এর অসহায় পরিবারের জন্য সাধ্যমতো আর্থিক সাহায্য নিম্নবর্ণিত বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। সাহায্য পাঠানোর বিস্তারিত: বিকাশ নাম্বার 01717112006, মোহাম্মদ হুসেন মাহমুদ, সহকারী অধ্যাপক, বিএমটিটিআই গাজীপুর, MSA 2050202039113911P, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্রাঞ্চ বোর্ড বাজার, ব্রাঞ্চ গাজীপুর। বাংলাদেশ অ্যাকাউন্ট নম্বর হুসাইন মাহমুদ ও ডক্টর মোহাম্মদ সালমান। অনুরোধ ক্রমে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বৃন্দ, অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স, বিএমটিটিআই গাজীপুর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাওলানা মারুফ, এবার আপনি অ্যাডভান্স হন। নাম শুকরান জাজিলান উস্তাদ আব্দুল আলিম। আহ, জি স্যার, আমাদের আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার, আমি এক সেকেন্ড একটু ইন্টারফেয়ার, হ্যাঁ এই অ্যাকাউন্ট নাম্বারটা হ্যাঁ, ভুল ডক্টর হয়েছে মনে হয়। ডক্টর সালমান বলেন স্যার স্যার বলেন। অ্যাকাউন্ট নাম্বারটা মনে হয় ভুল হয়েছে, 1133 মনে হয় দুইবার হয়েছে। ও আচ্ছা 17 আচ্ছা, ডিজিট ঠিক হবে, আছে। এখানে 21 ডিজিট হয়ে গেছে।
ধন্যবাদ, আমরা ঠিক করে দেবো। তাহলে মিটিং এর পরে আমরা ঠিক করে পাঠাবো আবার। এখন জি এখনো স্যার। শেয়ার করা হয় না এটা, জি আমরা শেয়ার করি নাই আমরা, জি। শেয়ার করি। ওকে, ধন্যবাদ ডক্টর সালমান। নাম শুক্রান উস্তাদ ডক্টর সালমান। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আমাদের এই কোর্সগুলোর সম্মানিত পরিচালক স্যারের কাছে যাব। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসতেছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের অনলাইন কোর্সের পরিচালক। জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে কেবল এই কমলা থেকে স্টেশনে নামছি চট্টগ্রাম থেকে। আমি স্টেশনে বসে আছি। বাইরে বের হলে যে সাউন্ড হবে এই কারণে যে কথা বলেই বের হবে। আসলে উম, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের বিএনপিকে মনোনীত অধ্যক্ষ মহোদয় এবং আমাদের সকলের প্রিয় এবং এই কোর্সের জনক বলা যায় আমাদের প্রিয় মাকসুদুর রহমান ভাই। আর যারা অন্যান্য আহ, আহ, উপাধ্যক্ষ আছেন নুরুল্লাহ মাদানী ভাই, এবং যারা মুদারিব এবং মুতাদারিব এবং যারা অংশগ্রহণকারী অন্যান্য আছে। আসলে আমরা আজকে আহ, আমাদের খুবই প্রিয় এবং বিএনপি এর একজন পরিবারের অত্যন্ত প্রিয় সদস্য হারানোর বেদনা, আমাদের মাদ্রাসা শিক্ষারও একজন মাদ্রাসা পরিবারের একজন সদস্য হারানোর বেদনা। তো সব মিলে আমরা সকালে ওনার বাসায় গেছিলাম। তো পরিস্থিতি দেখে আসলে খুবই খারাপ লাগছে। যে কথা অনেকে বলছেন, যারা এখানে আছেন তারা এই কথা বলছেন যে আসলে সবার খুবই খারাপ লাগছে। তো আহ, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের এই একজনকে দাফন করে, সাহাবী দাফন করে বলছে যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ফাইন না হইতে, কারণ সে এখন জিজ্ঞাসিত হবে। তো আমাদের দোয়া তো আল্লাহর ইচ্ছা আমরা সবাই করতেছি। আর উনি যে কাজটা করছেন এখানে মাকসুদ ভাইও আছেন আমাদের। তো এইটা বিএনপিতে আমি আসলে একটু বিষয় যে আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে এখানে আমি যুক্ত হয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি। এটা একটা বিশাল সদকা জারি। আমার মনে হয় মাসুদুর রহমান ভাই থেকে শুরু করে আমাদের আহ, আহ, মাহমুদ ভাই থেকে শুরু করে এই যে আব্দুল মান্নান, এখানে যারা জড়িত সবাই এই এই কোর্স যতদিন চালু থাকবে, এমনকি এই কোর্সের পরেও এই কোর্স থেকে যারা তৈরি হচ্ছে তাদের ছাত্র, তাদের ছাত্র, তাদের ছাত্র, এইভাবে কিয়ামত পর্যন্ত একটা সব আমি নিশ্চিত ইনশাল্লাহ এই কোর্সের সাথে যারা যুক্ত, সেটা অতীতে বর্তমান এবং ভবিষ্যতে যুক্ত হবে, একটা সব চেপেই থাকবে। এটা একটা বিশাল সদকা জারিয়া। এই ইনশাল্লাহ আমরা আশা করি যে আব্দুল মান্নান কিয়ামতে এইটার একটা বিশাল সব তার আমার মনে হয় জমা হবে ইনশাল্লাহ, এবং এটা নাজাতের ওসিলা হয়ে যাবে, এই দোয়া কামনা করি। এখন কথা সবই চলে আসছে। নুরুল্লাহ ভাই খুব সুস্পষ্ট ভাবে উল্লেখ করছেন, আব্দুল আলী লিখিত উল্লেখ করছেন। আমাদের আসলে কয়েকটা বিষয় যে তার ছেলে, তার পরিবার একেবারে সেই ইনকামের প্রধান। এখন উনি যেহেতু নাই এখন ইনকামের জন্য, আর মানে প্রধান ব্যক্তি না থাকলে তাহলে এই মূল ইনকামের আর কেউ নাই। তো সেই হিসেবে তার বাচ্চাদের জন্য যদি আসলে 10 লাখ টাকার মতো যদি ওঠে, তাও এটা একটা ফিক্সড ইট রাখলে, এবং এটা যদি চট্টগ্রামে আমাদের যেসব ভাইরা আছেন আব্দুর রহমান ভাই থেকে শুরু করে আরো যারা আছেন, তারা যদি এটার একটু খোঁজ খবর রাখে এবং এটা একটা ফিক্সড করে বা ব্যাংকে কোনো ডিপোজিট বা কোনো কিছু করে, তাহলে এর থেকে যে টাকাটা আসে সেটা দিয়ে এই বাচ্চাদের পড়ার খরচ কিছুটা হইলেও একটা স্থায়ী হতে পারে। আমাদের মনে হয় এখানে 10 লাখ না আরো বেশি হতে পারে যদি আমরা আব্দুল আলিম এবং নুরুল্লাহ মাদানী ভাই, আমাদের মাহমুদ ভাই আছে যেভাবে বলছেন, তারা যদি আমরা যদি আসলে সবাই 100 টাকা করে দিলে, আপনি চিন্তা করেন 5,000 লোক, তো এটা তো হলো বিশাল একটা অঙ্ক। তো এখানে তো 500 টাকা দেওয়ার মতো বহু লোক আছে, 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, এমনকি আমাদের সালমান তো 50,000 দিয়েছে। তো এটা তো হলো অনেক, চাইলে অনেক এখানে কন্ট্রিবিউশন করা সম্ভব, এবং এটা আসলে আমাদের জন্য বিশাল সবের কাজ এখানে বাচ্চাদের। তো কথা এই, আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা এটা সিরিয়াসলি আমরা সবাই মিলে সাহায্য করি। এনার যে স্ত্রীর যে ওখানে মনে হয় উনি সহকারী মৌলভীর সাথে এনটিআরসি তে শিখছেন। তো এটার
পোস্টিং দেখি, আমি কবির ভাইয়ের সাথে আমার বসার কথা আছে হয়তো 2-1 দিনের মধ্যে। আমি দেখি কবির ভাইয়ের হাতে যদি থাকে বা ওনার দিয়ে যদি যতটুকু সম্ভব আমি সব ওনার পছন্দের মতো জায়গায় আমি কবির ভাইয়ের প্রয়োজনে হাত পা ধরে হলেও আমি এটা চেষ্টা করবো সমস্যা ইনশাআল্লাহ। আর 2 নম্বরে ব্যান্ডেজে ওনার যে অবসর এবং কল্যাণের যে টাকাগুলো পাবে, তো এটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি ওখানে প্রায় যেতে হয় আমার ওখানে মানুষের এই টাকাগুলো তুলে দেওয়ার জন্য। আমার পরিচিত আছে, আমাদের ডিপার্টমেন্টেরও এক বড় ভাই আছে এবং অন্য কিছু পরিচিত আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো এটাও যাতে দ্রুত তুলে দেওয়া যায়। এই আর বাকি সবাই মিলে আমরা এক দোয়া করি আর আর্থিকভাবে সাহায্য করি। আর এই বিএমপিটিআই পরিবারকে নুরুল্লাহ মাদানী ভাই যেটা বলছেন, অ্যালাম নিয়ে যদি করা যায় তাহলে এমনি তো বন্ধন আছে, আরো এটাকে একবারে মানে রেষ্ট্রিভুক্ত বন্ধন হয়ে গেল। এবং এটা আমাদের কিয়ামতের ময়দানে আমরা যাতে এই পুরা ব্যাচ সহ একসাথে জান্নাতে উঠতে পারে, আল্লাহ আমাদের দান করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার দিক নির্দেশনামূলক আলোচনার জন্য। আহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, এখন আমরা আমাদের বহুল প্রতীক্ষিত, যার জন্য আমরা অপেক্ষা করছি, যার হাত ধরেই আমাদের এই মহান এই বন্ধন সৃষ্টি হয়েছে, যার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, আমাদের সেই মহান ব্যক্তিত্ব, আমাদের কোর্সের স্বপ্নদ্রষ্টা, যার হাত ধরে শুরু হয়েছে, আমাদের পরম শ্রদ্ধাভাজন ওস্তাদ মাকসুদুর রহমান সরকারের অতিরিক্ত সচিব স্যারের বক্তব্য শুনবো। এখন আমাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন আমাদের প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন মাকসুদুর রহমান স্যার। ফলে তাফাদ্দাল মাশকুরা। শুক্রান আল্লাহ উস্তাদ মুজাম্মেল হক মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, মোদাদারিবিন, আসলে যত শতবার এই কোর্সের সাথে বসেছি, এরকম একটা শোক সভা করতে হবে, এরকম একটা দুঃখজনক বিষয় সামনে নিয়ে আমাদের একত্রিত হতে হবে, এটা আমরা ভাবি নাই। খুব কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। মাওলানা আব্দুল মান্নান সাহেবের এই খবর যখন আব্দুল আলিম সাহেব আমাকে ওই রাতে জানিয়েছিলেন, আসলে এটা মেনে নেওয়ার মতো বিষয় না। তারপরেও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর এটা মুমিন হিসাবে আমাদেরকে মানতে হবে। এটা অনেক আলোচনা হয়েছে এবং সব কথাই এসে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা বয়ানে শুনেছিলাম প্রথমবারের মতো, যে মাউতুল আলেমে মাউতুল আলম, যে একজন আলেমের মৃত্যু এটা আলমের মৃত্যু। এটা এখন উপলব্ধি করছে যে মৌলানা আব্দুল মান্নান সাহেবের মতো একজন মুহাক্কিক আলিম, একজন মুদারিব মাহির, কত শত কত হাজার আলেম তৈরি করতে পারতেন। তার এই জীবন অবসান, তার ইন্তেকালটা আমাদের জন্য সেই অভাবের জায়গা তৈরি করে দিল। আমাদের উপরে অনেকটা দায়িত্ব কিন্তু উনি চাপিয়ে দিয়ে গেছেন। এই 3টা এতিম বাচ্চার দিকে তাকালে আমরা কল্পনা করতে পারি আমাদের তো অবস্থা যে কোনো সময় এমনটা হতে পারে। তো আল্লাহ পাক সব কুছ করনেওয়ালা। আমি মনে করি যে প্রায় 6,000 হয়তো আমাদের এই কোর্স গুলো থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ডক্টর নুরুল্লাহ সাহেব এবং ডক্টর মিজানুর রহমান সাহেব বলেছেন, আলহামদুলিল্লাহ কথা সবই এসে গেছে। আমি এতটুকু বলবো যে তার পরিবারে এই এতিম বাচ্চাদের পাশে আমাদের দাঁড়ানোটা এখন আমাদের জন্য লাজেম হয়ে পড়েছে। আমাদের মাওলানা আব্দুল মান্নান সাহেবের ঋণ শোধ করতে হলে তার বাচ্চাদের পাশে দাঁড়াতে হবে, তার বিধবা স্ত্রী। তারা কিন্তু এই বাচ্চারা এখন কিছু বুঝছে না। আমি একটু আপনাদের সিনিয়র হিসাবে বলি, বা ম্যাডামও হয়তো এই সময় অতটা আজ করতে পারছেন না তাৎক্ষণিকভাবে।
কিন্তু প্রথম দিন যা মনে করেছেন 1 মাস পরে সে ব্যথা বেদনা এবং পেরেশানি বাড়বে অনেক গুণ, 1 বছর পরে আরো বাড়বে, 5 বছর পরে এই বাচ্চারা আরো মিস করবে। দিন যত যাবে তত এই বট গাছের অনুপস্থিতি সবাইকে অনেক কষ্ট দিবে এই পরিবারে। আমরা মনে করি যে আমাদের এখন 3টা করণীয়। একটা হলো আপনারা আলোচনা করেছেন, একটা হলো তাদের পাশে দাঁড়ানো এবং খুবই সহজ। আমি আপনারা ডক্টর মিজানুর রহমান সাহেব বলেছেন যে 10 লাখ টাকা উঠানো কোনো ব্যাপার না, আসলেও তাই। আমি মনে করি যে এটাকে একটু যদি আমরা ক্লিয়ার করে দিই যে যারা মোদাদ্দেব হিসেবে খেদমত করেছেন, তার সাথে থেকেছেন বা আমরা একসাথে কাজ খেদমতে ছিলাম, আসেন না সবাই 5,000 করে টাকা দেন, খুব সামান্য টাকায় মোদাদ্দেব হিসাবে যারা, একটু সেগমেন্টেড করে দিলাম, একটু তাকসিম এইভাবে করা যায় কিনা। আর যারা মোতাদারিব ছিলেন তারা 1,000 করে দিক, তাহলে আমার মনে হয় যে 10 লাখ টাকা আরো হয়তো বেশি হয়ে যেতে পারে। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা বিএমটিটিআই কে ধন্যবাদ যে এরকম একটা মহতি উদ্যোগ নিয়েছেন। আমরা আজকে মূলত আরেকটা কাজ হলো আমাদের দোয়া করা, আর মানে মালি যে মুসাআদা করা, নুসরত করা, এটা আর দোয়া করা। আরেকটা হলো যে আমরা কদিন পরে যেন এই ফ্যামিলিকে ভুলে না যাই, তাদের সাথে একটু যোগাযোগ রাখা, কারোর মাধ্যমে হলো কেমন আছে, কি অবস্থা, কেমন চলছে, কোনোভাবে আমরা কোনো উপকারে আসি কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। আহ ডক্টর মিজানুর রহমান বলেছেন আসলে ঠিক, যে আসলে আমাদের জীবন বা কতটুকু, আমরা তো কদিন পরে চলে যাব আর কি। যে খুবই আহ সহজ হিসাব যে এখন থেকে 50 বছর পরে বা 100 বছর পরে আমরা কেউ থাকবো না, সেটা মহাকালের স্রোতে এটা একটু আগে পরে যাওয়ার। সেটা আমি এখন আত্মীয় স্বজন আপনজন যারা বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করছেন তাদের ক্ষেত্রে, বা মা বাবা হারিয়েছি, ভাই বোন হারিয়েছি, শ্বশুর শাশুড়িয়া অনেক আপনজন হারিয়েছি, মনকে এইভাবে সান্ত্বনা দিই যে কদিন পর যখন কবরে যাব সবার সাথে তো সবার দেখা হবে ইনশাআল্লাহ। পরকালে আল্লাহর কাছে আমাদের দাবি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের আত্মীয় স্বজনকে কাছাকাছি চাই, মাজমা করতে চাই, অনুষ্ঠান করতে চাই। পরকালে আল্লাহর কাছে আমরা এইভাবে থাকতে চাই যে অনলাইন আরবি প্রশিক্ষণ কোর্সে আমরা যারা ছিলাম, দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, আমরা এইভাবে মজমা করতে চাই একসাথে আল্লাহর কাছে। আল্লাহ মাতাস্তাই আনফুসু, মানে যা আল্লাহ বান্দা মুমিন বান্দা চাইবেন আল্লাহ তো তা পূরণ করবেন। সুতরাং আমরা পরকালে যেন সবাই সবাই মিলে আনন্দ করতে পারি, এই ধরনের আমল করা দরকার। যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করা দরকার, যারা বেঁচে আছি তাদের এভাবে আমল করা দরকার, সবাই যেন জান্নাতি হতে পারে এবং জান্নাতে সবাই হাত ধরাধরি করে সামনে আমরা একত্রিত হতে পারে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে পরকালের বয়স কত হবে, দৈর্ঘ্য কত হবে। একটা উদাহরণ দিয়েছিলেন উনি যে জমিন থেকে আসমান পর্যন্ত, যদি এই আসমানের ঠিকানা এখনো বৈজ্ঞানিকরা পায় নাই, যে জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষার দানা ঠেসে ঠেসে ভরে দেওয়া হয়, আর আসমানের অপর প্রান্ত থেকে একটা কবুতর 100 বছর পর পর এসে একটা করে দানা খেয়ে যায়, একটা সিঙ্গেল কবুতর 100 বছর পরে এসে একটা দানা খেয়ে যাবে, এই শস্য ভান্ডার একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের বয়স তারপরেও শেষ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খালিদিন ফিহা যেটা বলা হয়, এই আবাদান আবাদা সেখানে থাকতে হবে। সুতরাং আমাদের কাজ হবে নেকামল করা। আমাদের আমাদের যারা মুতাআল্লিমিন মুতাদাররিসিন, আমাদের তালামিজ যারা, তুল্লাব যারা, তাদেরকে আসুন আমরা এলেমের সাথে আমলও এলেম আর আমল আমি সবসময় বলি, আর তিনটাই লিখতে কিন্তু আয়ন লাম মিম, আয়ন মিম লাম, তিন তিনটা হরফই যুক্ত। তো আমি আমি দীর্ঘ করব না, এতটুকু রায় তো অনেক হয়েছে, যে এতটুকু আপনাদের কাছে অনুরোধ যে এর মধ্যে এই 3টা কাজ, এর মধ্যে অন্য কেউ যদি আমাদের সাথীরা আমাদেরকে ছেড়ে চলে যেয়ে থাকেন যে আমরা জানি না, সেটা আমার মনে হয় উদ্ধার করা দরকার যদি হয়ে থাকে কোথাও। আর আমাদের কারো মা বাবা হোক, শ্বশুর শাশুড়ি হোক, ভাই বোন হোক, বা আত্মীয় স্বজন কেউ যদি এইভাবে ছেড়ে চলে যান, আমাদের অ্যালামনাই যে প্রস্তাবটা ডক্টর নবুল্লাহ দিয়েছেন, আমি খুবই খুবই কৃতজ্ঞ
যে এটা অন্য কোনো স্বার্থে না, এটা দুনিয়াবি কোনো স্বার্থ এখানে কাজ করবে না, এলেমের স্বার্থ, দিনই স্বার্থে আসেন। আমরা এইভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করি, একটা অ্যালামনাই করি। এখন খুবই সহজ অনলাইনে যোগাযোগ রাখা, এবং সংখ্যাটা অনেক বড়, সবাই কাছে কাছে থাকে। এই ধরনের সময় অসময়ে আমরা যদি কারোর বাবা মারা গেল, কেউ আপনজন মারা গেল, মা বা কেউ এমন হয়, তাহলে আমরা যেন একে অপরের কাছে অন্তত দোয়া চাইতে পারি। এই এই প্ল্যাটফর্মটা, এই অ্যালামনাইটা সেই সুযোগ তৈরি করে দিবে। আমি আর দীর্ঘ করতে চাই না, আমি নিজেও আপনাদের কাছে দোয়া প্রার্থী। বেশ কিছুদিন পরে আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমাকে দাওয়াত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা চমৎকার ভাবে কোর্সটা চালিয়ে নিচ্ছেন, এজন্য আমি দোয়া করি আপনাদের জন্য যে এটা যেন আরো গতিশীল হয়, আরো সুন্দরভাবে চলে, আরো এই দেশের ওলামা ইকরামের জন্য খেদমত করতে পারেন। এত ভালো আলেম আছেন দেশে, যাদের থেকে মধ্যমানের আলেমরা বা একটু জয়ীফ যারা, দোয়াফা যারা, তারাও এই সুযোগটা নিতে পারছে। আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে এই দেশে ইলমে দ্বীনের একটা বড় ধরনের পরিবর্তন আসবে। সত্যিকার অর্থে ইলমে দ্বীন তার জায়গা তৈরি করে নেবে, সেই স্বপ্ন আমরা দেখি। আমরা স্বপ্ন দেখি যে এই দেশের আলেম ওলামারা এত ভালো আরবি জানবেন, বলবেন, যে এখান থেকে শিক্ষকরা, আমি সবসময় আগাগোড়াই বলে আসছি যে এখান থেকে আসাতে মধ্যপ্রাচ্যের দেশে যাবেন। আমি উদাহরণ দিয়ে বলি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে শত শত ইমাম মুয়াজ্জিন আমাদের দেশ থেকে যে কাজ করছে, খেদমত করছে। তো আমরা যদি ভালোভাবে আমরা আলেম তৈরি করতে পারবে, আর আরবিতে মাহের তৈরি করতে পারি, এই সুযোগটা আমার মনে হয় বেশি দূরে নয়। আমার জন্য আপনারা দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল, আর যোগাযোগ থাকবে ইনশাল্লাহ। আহ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফি হায়াতিক আতালাল্লাহু বাকাআকা আমলা আল্লাহু আকাতাকা বিকুল্লি খায়র আইনামা কুনতা ইয়া মুদিরানা আল মুআক্খার। আপনি যেখানে যখন যেখানে থাকেন ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার এই পরিশ্রমের বদলে বিনিময়ে স্যার আজকে এত বিশাল এক বন্ধন আমাদের মধ্যে তৈরি হয়েছে, আলেমদের একটা মিলন মেলা হয়েছে স্যার। আল্লাহ আপনাকে এর জাযায়ে খায়ের দান করুন এবং আপনার সামনের দিনগুলোকে আরো সুন্দর এবং সফল করুন। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকের সবার সম্মানিত সভাপতি, আমাদের প্রাণীর বিএমটিটিআই এর সুদক্ষ প্রিন্সিপাল স্যার, আমাদের সকলে প্রিয়, সকলের শ্রদ্ধাভাজন ওস্তাদ প্রফেসর মাহমুদুল হক স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ এরপরে ধন্যবাদ। দোয়া হবে শেষ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. মরহুম মাওলানা আব্দুল মান্নান এর মৃত্যুতে শোক সভা বা আলোচনা সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত এই প্ল্যাটফর্মে যিনি সূচনা করেছিলেন, যার স্বপ্ন ছিল বাংলাদেশের সকল আরবির শিক্ষকদেরকে, সকল মাদ্রাসার আরবি লাইনের যত শিক্ষক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং সহকারী মৌলবীকে এই প্রশিক্ষণের আওতায় আনবেন, যার স্বপ্ন ছিল, সেই আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মাকসুদুর রহমান স্যার, সরকারি অতিরিক্ত সচিব, এবং উপস্থিত আছেন আরো এই কোর্সের বর্তমান সম্মানিত কোর্স পরিচালক, যার সুদক্ষ পরিচালনায় বর্তমানে এই কোর্সটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অত্যন্ত সুদক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। সংযুক্ত আছেন বিএমটি এর সম্মানিত উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইবুল্লাহ, যিনি এই কোর্সের শুরু থেকেই এই কোর্সের প্রশিক্ষক, সমন্বয়ক এর দায়িত্ব পালন করেছেন। সম্মানিত প্রশিক্ষক মন্ডলী এবং সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, অর্থাৎ সকল উলামায়ে কেরাম, আমি সর্বপ্রথম মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা একজন আলেমের, আপনারা বলেছেন অত্যন্ত মুখলিস এবং মুত্তাকি একজন আলেমের আজকের জন্য দোয়া
অনুষ্ঠান করতে আমরা সম্মত একত্রিত হতে পেরেছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং আল্লাহর দরবারে আরো শুকরিয়া জানাই এরকম একটা শক্ত প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা 500 জন তো যুক্ত হয়েছি, আরো যুক্ত হতে পারে নাই। এই জন্য আল্লাহ দরবার শুকরিয়া জানাই এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যারা আজকে যুক্ত হতে পারেনি আমাদের কিছু অক্ষমতার কারণে। এবং আপনারা যারা উপস্থিত আছেন সম্মানিত মুদাররিব এবং মুতাদাররিব, সবার প্রতি আমার এই অনুরোধ থাকবে, তারা এই কথাটা যারা আজকে যুক্ত হতে পারেননি তাদের কাছে পৌঁছিয়ে দিবেন মেসেজ আকারে যে তাদেরকে আমরা যুক্ত করতে পারিনি। আমি দেখেছি অনেক প্রশিক্ষণার্থী আরো যুক্ত হতে চেয়েছিলেন, কারণ আমার জুমের লিমিট হলো 500। হঠাৎ করে আসলে আবার এর চেয়ে বেশি একটা জুম ম্যানেজ করা আমার জন্য সম্ভব হয়নি। এই জন্যই 500 আপনারা দেখতে পাচ্ছেন, 500-র পরে আর নিচ্ছে না। কিন্তু অনেক প্রশিক্ষণার্থী যুক্ত হতে চেয়েছিলাম, আমার কাছে মনে হয় এটা 1000 ছড়িয়ে যেত। তো যাই হোক, যারা যুক্ত হতে পারেনি আমাদের সাথে, তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আহ, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরো বড় জুম নিয়ে কাজ করব। যারা যুক্ত হয়েছেন তারা এই মেসেজটা অন্যদের কাছে পৌঁছিয়ে যাবেন, তারা যেন মন খারাপ না করে, তারা যেন হতাশ না হয়ে যে তারা কেন যুক্ত হতে পারলো না। এটা এই জন্য আমরা ক্ষমা চাই আজকে। আপনারা অনেক আলোচনা করেছেন, প্রত্যেকে ওনার যারা প্রশিক্ষণ ছিলেন, প্রশিক্ষক ছিলেন এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সবাই আলোচনা করেছেন। সবার আলোচনা থেকেই এসেছে মরহুম মাওলানা আব্দুল মান্নান একজন দায়িত্বশীল, মুখলিস, মুত্তাকি, দায়িত্বশীল এবং অত্যন্ত পাণ্ডিত্যের অধিকারী একজন আলেম ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। উনি ভাষাবিদ ছিলেন, যেমন ইংরেজি এবং আরবি। আমাদের মাদ্রাসাতে ইংরেজি এবং আরবি উভয় ভাষায় এক্সপার্ট শিক্ষকের অভাব আছে, খুবই কম। যিনি আরবি জানেন তিনি ইংরেজি জানেন, আবার উনি মরহুম আব্দুল মান্নান ইংরেজি এবং আরবি উভয় ভাষা জানতেন। ল পড়েছেন উনি, এবং আরবির যে দক্ষতা ওনার এবং অন্যান্য বিষয়ে কোরআন হাদিসের যে পাণ্ডিত্য ওনার ছিল সেটা আপনারা সবাই বলেছেন। আমি উম, দেখেছি ওনার ফেসবুকে, আমাদের ওই যে এখানকার সিমুলেশনের যে একটা ভিডিও ওনার আছে, সারা দেশের মানুষ দেখতেছে কত সুন্দরভাবে উনি আরবি বলেন। এই, এরকম একজন বহুমুখী প্রতিভার অধিকারী একজন আলেমকে আমরা হারিয়েছি। আহ, মাদ্রাসা জগতে, মাদ্রাসা শিক্ষাতে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এবং আমাদের বিএমটি এর এই যে প্রশিক্ষক ফুলও আমরা একজন বড় বাপের একজন প্রশিক্ষককে হারিয়েছি। কিন্তু আপনারা এটাও বলেছি, আমরা জানি, আমরা সবাই মুমিন, আমরা জানি আল্লাহর সিদ্ধান্ত হলো কল্যাণকর সকলের জন্য। সুতরাং আল্লাহ আমাদেরকে অন্যভাবে এটা পুষিয়ে দিবেন, পূরণ করে দিবেন। এই যে এই তাওয়াক্কুল, এই বিশ্বাস আমাদের আছে। সুতরাং মরহুম আব্দুল মান্নানের জন্য আমরা দোয়া করি, আমরা গভীরভাবে শোকাহত, আমরা শোক প্রকাশ করছি। আজকে আনুষ্ঠানিকভাবে করছি এবং আগেও করেছি। সবসময় আমরা ওনার জন্য দোয়া করছি এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, তার স্ত্রী এবং তার তিনজন এতিম সন্তানকে যেন আল্লাহ রহমতের চাদরে আবৃত করে নেন, এই দোয়া করছি আমরা। এবং তার মৃত্যু থেকে আমরা শিক্ষা নিতে পারি এটা, যে সময় খুব অল্প, আমাদের দায়িত্ব অনেক বড়, সময়টা অল্প, কখন কার ডাক আসে আমরা জানি না। দেখেন, আগামী কয়েকদিন পরেই, আগামী অগাস্টের প্রথম সপ্তাহেই ইনশাআল্লাহ আমাদের আরো 10টা ব্যাচ আমরা শুরু করব, আমাদের প্ল্যান আছে। নিশ্চিত ছিল ওনার প্রশিক্ষক থাকাটা, কারণ এই ট্রেন্ডেই উনি প্রশিক্ষণ শেষ করার পর থেকে প্রত্যেকটা বেসে উনি কন্টিনিউয়াস প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের সকল প্রশিক্ষক কিন্তু কন্টিনিউয়াস দায়িত্ব পালন করেননি, মাঝে মধ্যে গ্যাপ হয়েছে, আবার আবার ফিরিয়ে নিয়েছে, আবার দায়িত্ব দিয়েছে, আবার কিছুদিন গ্যাপ দিয়েছি। ওনাকে আমরা একেবারে প্রত্যেকটা ব্যাচে রেখেছি। এবং আরো আশ্চর্যের ব্যাপার হলো, প্রত্যেকটা ব্যাচ, ওই যে লাস্ট ব্যাচটা 71, 21, 11, 21, 31, এভাবেই 71 পর্যন্ত এসেছে। আমার আমার মনে হয় আগামী 181তম ব্যাচে উনি প্রশিক্ষক থাকতেন, যদি আল্লাহ ওনাকে হায়াতে রাখতেন। তা আমরা যদি শুধু এটাই মনে করি
যে উনি এই যে 81তম বেসে ওনার আর খেদমত করার সুযোগ হলো না, 71-এই শেষ হয়ে গেল। আমরা যদি মনে করি আমাদের হয়তো আগামী কালকে আর কাজ করার সুযোগ হবে না, এই ইলমে দ্বীনের খেদমত করার সুযোগ হবে না, তাদরিসের সুযোগ হবে না, নাও হইতে পারে, তাহলে আজকের দিনটা, এই মুহূর্তটাই আমাদের সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দরকার। এই শিক্ষাটা আমরা ওখান থেকে নিতে পারি যে আমাদের এই যে ইলমে দ্বীনের খেদমতে আমরা আসছি, আমরা যে মাদ্রাসায় আহ, মুদাররিসি করতেছি, এটা আমাদের জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামতকে আমরা আমাদের স্বল্প সময়, আমাদের জীবন একেবারেই ক্ষুদ্র, যে কোনো সময় চলে যেতে পারি, আমরা কোনো ছুটি নেব না। আমরা এই যে আপনারা আলোচনা করেছেন, উনি দরিদ্রদের জন্য আলাদাভাবে সময় দিতেন, আলাদাভাবে এই যে কি বলছেন, ওই যে ডাটা কিনে আলাদাভাবে কাজ করেছেন, ওটা তো দরকার ছিল না, কিন্তু করেছেন কেন? যে করেছেন এই যে ইলমে দ্বীনের খেদমত করেছেন, যার জাযায়ে খায়র ওনাকে আল্লাহ দান করবেন। আমরা এখান থেকে শিক্ষা নিই যে আমরাও আমাদের সকল এই এই ক্ষুদ্র সময়টাকে আমরা কাজে লাগাবো, দ্বীনের খেদমতে, আরবির খেদমতে, মাদ্রাসার খেদমতে আমরা কাজে লাগাবো। এই শিক্ষাটা আমরা এখান থেকে নিতে পারি। আর আপনারা বলেছেন যে আমরা তার জন্য দোয়া করছি, দোয়া করতে থাকবো সকল সময়। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। এর বাইরে যে দায়িত্বটার কথা আপনারা প্রত্যেকে বলে গিয়েছেন, সাহায্য করাটা, আমি আনন্দিত যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই কথাগুলো বলেছেন এবং এই অনুষ্ঠানটার আয়োজন আপনারাই করেছেন। আমরা শুধু পিছনে ছিলাম, বিএমসি পক্ষ থেকে আমরা, হ্যাঁ, পিছনে গাইড করেছি, কিন্তু আপনারা আয়োজন করেছেন। আমার খুবই গর্বে আমার বুকটা ভরে যায়। আমি খুব আনন্দিত হই আজকে শুক্রবার, তারপর আমার এই জায়গায় আনন্দ যে এত বড় প্ল্যাটফর্মে এত এত আলেম ওলামা এইভাবে নিবেদিত ভাবে মারহুম মাওলানা আব্দুল মান্নানের জন্য একত্রিত হয়েছে, কিভাবে যে উদারভাবে তার জন্য কথা বলতেছেন, তার জন্য দোয়া করতেছেন, তার জন্য সাহায্য করার জন্য ও, এক পায়ে খাড়া। তা আমার কাছে আমার মনে করেন যে আমিও তো আপনাদেরই একজন, এই এই খেদমতের সাথে জড়িত। আমি আমার মৃত্যু হলো হয়তো আপনারা আমার জন্য এরকম দোয়া করবেন। এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমরা সবাই আজকে যারা এখানে আছি, আমরা সবাই এই 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 সুযোগের আমরা অধিকারী হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, আমরা চাই 11টার মধ্যে আমরা শেষ করে দিতে চেয়েছিলাম। তাই আপনারা বলেছেন এবং আমাদের ডক্টর নুরুল্লাহ কিছুটা ইঙ্গিত দিয়েছেন এবং আমাদের কোর্স পরিচালক ডক্টর মিজান ভাইয়া নির্দেশনা দিয়েছেন। সর্বোপরি সবশেষে আমাদের আমাদের আহ, চেতনার বাতিঘর আমি যাকে বলবো, যিনি যার এখলাসের বদৌলতে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমি একদম মনে প্রাণে বিশ্বাস করে বলছি, আমি স্যারের সামনে বলাটা অপরাধ, সামনে প্রশংসা করাটা। আমি মনে করি এই এই প্ল্যাটফর্ম, এত শক্তিশালী প্ল্যাটফর্মের পিছনে যারা মাকসুদুর রহমান স্যারের এখলাসই বড় শক্তি ছিল। ওনার এখলাস থেকে আমরা এই এখলাস শিখেছি, উনি প্রত্যেকটা কথার মধ্যে ওনার এই এখলাস জড়িত ছিল। স্যারের শেষে বলেছেন যে আমরা পাঁচতার করে দিই না, আমরা তো আছে, আল্লাহ 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 আমাদেরকে এ, জীবিত রেখেছেন, সুস্থ রেখেছে, এটা তো বড় নিয়ামত। একবার ডাক্তারের কাছে গেলে এ, মোটামুটি আমার মনে হয় ছোটখাটো অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলে 5,000 টাকার নিচে মনে হয় ডাক্তারের চেম্বার থেকে আর আসা যায় না। আমরা যদি ওইটাও মনে করি যে একবার হয়তো অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম আর ডাক্তার, একজন ডাক্তারের ফিটা দিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ এর বদৌলতে, এই এতিমের বরকতে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করবে। সুস্থতা সবচেয়ে বড় দান। আল্লাহ আমরা যে সুস্থ আছি, আমরা যে আজকে কথা বলতে পারছি, আমাদেরকে যে জীবিত রেখেছেন, কত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়াতান আমরা আমাদের ডক্টর নুরুল্লাহ, আমাদের ডক্টর মিজান এবং আমাদের সবুর মাকসুদুর রহমান স্যার যে অনুরোধ করেছেন আপনাদের প্রতি, আমরা আশা করব। আমি আমি আশাবাদী এই জন্যই, প্রথম দিনেই আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর সালমান এটা শুরু করেছেন, উনি পথ দেখিয়েছেন। এই জন্য এরপরে যত সাহায্য আসবে আমি মনে করি এর থেকে একটা সওয়াব উনি পেয়ে যাবেন। উনি প্রথমে কথা বলার আগেই, আমরা কথা যখন যখন প্রস্তুতি মিটিংটা শুরু করেছিলাম, আমি শুরু করেছি, এর মধ্যে উনি ফ্লোর নিয়ে বললেন, স্যার আমি 50,000 টাকা দিয়ে দেবো এবং আজকেই দিয়ে দেবো, কালকে সকালেই দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ উনি রাত্রে আমরা মিটিং করেছি, সকালে উনি টাকাটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। উনার এই দানটা আমাদের জন্য বড় একটা সাহস জুগিয়েছে। আমি মনে করি
সামনে যত দান করবে এর সব উনি একটা পেয়ে যাবেন, কারণ উনি এখানে পথ দেখিয়েছেন আমাদেরকে। একজন আলেম, একজন মাদ্রাসার শিক্ষক 50,000 টাকার সাথে সাথে দিয়ে দেওয়া, এবং আর কোনো আত্মীয় না, কিছুই না, কিন্তু আমাদের যে উখওয়াত, আমার যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে, এই ভ্রাতৃত্বের বন্ধনের মূল্য উনি দিয়েছেন। এ, উনি সাথে সাথে 50,000 টাকা দিয়েছেন, এবং আমরা আরো আহ, কিছু টাকা এখান থেকে জোগাড় করে, আপনাদের থেকে জোগাড় করেই আমরা 1 লক্ষ টাকা সাথে সাথে পরের দিনে পাঠিয়ে দিতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। এটা একটা দৃষ্টান্ত আমি মনে করি আমাদের মতো মাদ্রাসার শিক্ষকদের জন্য, কেন কোনো খুব বেশি বড় লোক না, মাদ্রাসার শিক্ষকদের আমার মনে হয় অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক সমিতি আছে, অনেকে আছে, এত দ্রুত একদিনের মাথায় এইভাবে রেসপন্স করছে। আমার কাছে মনে হয় এটা খুব কমই হইতে পারে নজির। এটা আল্লাহ রহমত, আপনাদের বদান্যতা। এটা আমি মনে করি, এটা আমি খুবই আশাবাদী হয়েছি এই কারণে। পরের দিনে আমরা 1 লক্ষ টাকা ওনার পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি। এরপরে আমরা বলেছি যে ওটা আমরা, যেহেতু ওনার বাচ্চাগুলো হাসপাতালে ছিলেন, হাসপাতালের অনেকগুলো বিল ছিল, আমি এই জন্য খুব তাড়াহুড়া করেছিলাম টাকাটা দেওয়ার জন্য, যে যাতে করে হাসপাতালের বিল বকে এই অনেক কিছুটা আমরা সাপোর্ট দিতে পারি। এটা আমরা করতে পেরেছি, আল্লাহর শুকরিয়া, এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলোচনা করেছিলাম ছোট পরিসরে, এবং আমি একটা কমিটি করে দিয়েছি আমাদের ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে। আমরা বলেছিলাম যে আমরা এলামনাইয়ের কথা এসেছে, বলেছেন যে আমরা এলামনাই করব, এবং এটাও এটাই তো এলামনাই। এই যে আজকে 1,000 যুক্ত হয়ে গেছে, আমি দেখছি 1,000 যুক্ত হয়ে যেত। আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা পারিনি। আমি চিন্তা করবো সামনে আনলিমিটেড জুম নিয়ে আমি এই কাজটা করবো ইনশাআল্লাহ, যে এলামনাইতে 5,000 6,000 সবাই একসাথে যুক্ত হতে পারে, আমরা বড় পরিসরে করব। এবং এখন এখন থেকে আমরা আপাতত, অন্তত এলামনের আগে আপাতত কোন এই মরহুম মান্না আব্দুল মান্নানের পরিবারের জন্য আপনারা যেভাবে এখানে স্বীকৃতি দিয়েছেন, যেভাবে এখানে কমিটমেন্ট দিয়েছেন, কথা বলেছেন, আমি মনে করি আর আপনার 10 লক্ষ টাকা কোনো ব্যাপার হবে না। আমার কাছে মনে হয় আরো বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ, আরো বেশি হয়ে যাবে। এই এই প্রেরণা, এই চেতনা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। এই জন্য আমার কাছে শুধু এটাই আমার কাছে বেশি আনন্দের বিষয় হয়ে গেছে আজকে, যেহেতু আমি বিএমসি এর দায়িত্বে আছি। আমার কাছে এটা আনন্দের যে আমাদের মাধ্যমে, বিএমসি এর মাধ্যমে এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে, যার মাধ্যমে আমরা পরস্পরের সুখে দুঃখে আমরা একত্রিত হতে পারছি। এটার একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করলাম মরহুম আব্দুল মান্নানের মৃত্যুর মাধ্যমে। আমরা ভবিষ্যতে আমরা এগিয়ে যাব আরো বড় পরিসর, আর যে কোনো যে কারো দুঃখ সুখে দুঃখে আমরা এগিয়ে যাব। এই বন্ধন অটুট থাকবে আমরা আশা করবো ইনশাআল্লাহ। তাই আমি কথা বাড়াবো না। আমরা নির্ধারণ খুব একটা করতে চাই না, স্যার বলেছেন আমরা এটা আমরা থাকলো, স্যারের কথা আমরা 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 সম্মান করি। স্যার বলেছেন, আলহামদুলিল্লাহ, স্যারের বরকত মুখে বলেছেন, ইনশাল্লাহ এটা হয়তো কার্যকর হয়ে যাবে। তবে আমরা বাধ্যতামূলক করছি না। স্যারের বরকত মুখে যেটা বলেছেন, আমি এটাকে সাপোর্ট করে বলছি, আমাদের মুদারিবগণ যারা পারবেন 5,000 টাকা দিবেন, না পারলে এটা এটা কোনো জোরাজুরি নয়, এটা কোনো এটা একেবারে সাদকায়ে জারিয়া লিওয়াজিহিল্লাহ, এতিমের জন্য। যারা পারবেন, যাদের সম্ভব হবে, তারা 5,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যারা মুতাদাররিব, যারা পারবেন, তারা 1,000 টাকা দিবেন। আর যারা পারবেন না, 10 টাকা দিবেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আমরা 5 টাকাও নেবো, 10 টাকাও নেবো, যেহেতু বিকাশে পাঠাই দিবেন, অসুবিধা কি? আমি 10 টাকাও পাঠাই দিবেন, কিন্তু অসুবিধা নেই। কিন্তু আপনি শরিক হওয়ার সুযোগ, আমি ওখানে একটা কথা লিখেছি, আমি আমরা আমরা সুযোগ দিতে চাই। এত বড় সুযোগ আপনি পাবেন না, কারণ মানুষের সাথে একত্রিত হতেও কিন্তু সময় লাগে। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থাকার কারণে কিন্তু এভাবে একত্রিত হইতে পেরেছি, নাহলে এত বড় একটা সমাবেশ করে একত্রিত হয়ে এটা করা সম্ভব হতো না। যেহেতু আমাদের একটা সুযোগ আছে, আমরা একত্রিত হতে পেরেছি। আমি আশা করব আমাদের, যেহেতু আমাদের সবাইকে যুক্ত করতে পারিনি, যারা যুক্ত হয়েছেন ফলিবল্লহ শাহ, আজকে যারা যুক্ত হয়েছেন তাদের প্রথম দায়িত্ব হলো, যাদেরকে আমরা যুক্ত করতে পারিনি, আমরা যুক্ত হয় নাই বলবো না, আমি যুক্ত করতে পারিনি এবং সবাইকে দাওয়াত দিও না। আমি উস্তাদ আব্দুল আলিমকে বলেছিলাম যে সবাইকে দাওয়াত দিয়েন না, যেহেতু আমার যুক্ত জায়গা নেই। যাদেরকে যুক্ত করতে পারিনি তাদের কাছে, প্রত্যেকের কানে যেন এই মেসেজ পৌঁছে যায়। আমি যেন, টাকাটা বড় কথা নয়, আমরা যেন বলতে পারি আমাদের 5,000 শিক্ষক সবার অংশগ্রহণ এখানে আছে, এই কথা যেন আমরা বলতে পারি বুক ফুলিয়ে। আমরা যদি ভবিষ্যতের জন্য আরো বড় কাজের প্রেরণা এখান থেকে পাই, এই এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আল্লাহ আমাদেরকে অবশ্যই এই তৌফিক দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি পরিশেষে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে জানাই যে আপনারা শুরু থেকেই এটা আমাকে
আমাকে আপনারাই অনুপ্রাণিত করেছেন এই প্ল্যাটফর্মে এই এই কাজটা করার জন্য। আপনারা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। স্বতঃস্ফূর্তভাবে প্রথম দিনে যারা সহায়তা শুরু করেছেন, ডক্টর সালমান সহ অন্যান্য প্রশিক্ষক মন্ডলী, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের মাকসুদুর রহমান স্যারকে। আল্লাহ তালা তাকে এর সব কিছুর যা যা খায়ের তাকে দান করবেন ইনশাআল্লাহ। কারণ তিনি এটা সূচনা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, এবং অতি দরদ দিয়ে, দরদ কাকে বলে আমি এই মাকসুদ স্যারের কাছে মধ্যে দেখেছি। মানে এলমে দ্বীনের জন্য, এই আরবি ভাষার জন্য, এই কোর্সের জন্য দরদ কাকে বলে, এই দরদ দিয়ে যিনি কাজ করেছেন। এখন হয়তো স্যারের সময় হচ্ছে না, সুযোগ হচ্ছে না, এখন কিছু স্যার পারছেন না। স্যারের দোয়া এবং সমর্থন, পরামর্শ, নির্দেশনা আমাদের সাথে সবসময় আছে, আমার সাথে সবসময় কথা বলেন, থাকবেও ইনশাল্লাহ। আবার কোন সময় সুযোগ হলে, স্যারের সময় হলে আবার আমাদের সাথে যুক্ত হবেন। আমাদেরকে সবসময় স্যার সাপোর্ট দিয়ে যাচ্ছেন। স্যারের জন্য আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই প্ল্যাটফর্ম থেকে। কারণ স্যার স্বপ্ন দেখেছিলেন বলেই আজকে আমরা এত বড় একটা আয়োজন করতে পেরেছি। নাহলে এই প্ল্যাটফর্ম ছাড়া বিএমটি এর পক্ষে সম্ভব ছিল না। ওনার জন্য কিছু করা, ওনাকে স্মরণ করাও সম্ভব ছিল না আমাদের পক্ষে। স্যারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের বর্তমান কোর্স পরিচালক ডক্টর মিজান ভাইকে। উনি ওই দিন শোনার সাথে সাথেই আমাকে ফোন দিয়েছেন, বলছে মাহমুদ ভাই কিছু আমি বলি, হ্যাঁ আমরা বসতেছি। এবং প্রস্তুতি মিটিং উনি ছিলেন, এবং উনি সেদিনই বলছেন স্বতঃস্ফূর্তভাবে যে আমরা বলছিলাম যে আমাদের পক্ষ থেকে এক দল, একটা একটা দল ওনার বাচ্চাদেরকে দেখে আসা দরকার। তা আমার তো অনেক ব্যস্ততা, যারা যেতে পারছিলাম না। এই জন্য মিজান ভাই তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন যে আমি যাবো ইনশাআল্লাহ, আমার একটু কাজও আছে বিশ্ববিদ্যালয়ে, সুতরাং আমি 9 তারিখে যাব, সকালে আমি দেখে আসবো। আলহামদুলিল্লাহ উনি গিয়েছেন, আপনারা ছবি দেখেছেন। উনি আমাদের 4-5 জন সাথীকে নিয়ে ওনার পরিবারকে দেখে এসেছেন, ওনাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে এসেছেন। আমাদের সকলের পক্ষ থেকে এতিমের মাথায় উনি হাত বুলিয়ে দিয়ে এসেছেন। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং উনি নিজেও সহায়তা করেছেন ওখানে, ওনার পরিবারের কাছে উনি সহায়তা দিয়েছেন, করেছেন, আমাকে বলেছেন, সহায়তাও করেছেন, এবং এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুরুল্লাহকে। উনিও আমাদের এই এই কোর্সের শুরু থেকেই, আমি আর উনি একসাথেই মাকসুদ স্যারের নেতৃত্বে আমরা এই কোর্সের প্রথম প্রশিক্ষক ছিলাম। মাকসুদ স্যার, উনি, ডক্টর নুরুল্লাহ, আমি এবং মুনকাদের সাদিক, 4 জন দিয়ে আমরা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে কত বড় মহিরুহে পরিণত হয়েছে। এই ডক্টর নুরুল্লাহকে আমি ধন্যবাদ জানাই। উনি ওনার নেতৃত্বে এই কমিটি কাজ করেছে, এই অনুষ্ঠান করেছে, এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম এগুলো করেছেন। এবং ভবিষ্যতের যে কাজগুলো আমরা করতে চাই ওনার নেতৃত্বে হবে ইনশাল্লাহ। ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আরেকজন মানুষকে, যিনি দিবারাত্রি পিছনে থেকে, পর্দার আড়াল থেকে আমাদেরকে সকল প্রকার সাপোর্ট দিয়ে যায়। মাওলানা আব্দুল আলিম, একটা গ্রামাঞ্চলের একটা মাদ্রাসার শিক্ষক, নওগাঁর সাপাহার উপজেলার একটা মাদ্রাসার শিক্ষক, যে কত নিবেদিত প্রাণ, কত দক্ষ আইসিটিতে, আরবিতে, সবকিছুতে দক্ষ, এবং নিবেদিত প্রাণ কত হতে পারে আমি আব্দুল আলিমের কাছ থেকে দেখেছি। কত নিবেদিত প্রাণ হতে পারে মানুষ। আলহামদুলিল্লাহ, আমি দোয়া চাই ওনার জন্য আপনাদের কাছে। এটা আমি জানি, ওনার ওনার নিবেদিত প্রাণ, ওনার ডেডিকেশনটা আর কেউ জানো না, আমি জানি। আমি স্যারের ওয়াইফাই ডিসকানেক্টেড হয়েছে সম্ভবত। আমরা একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ স্যার আসবে। স্যারকে মেসেজ দেন। স্যার বুঝতে পারবেন অবশ্যই। ওয়াইফাই ডিসকানেক্টেড হয়েছে, আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আস্তে আস্তে একটা ছোট পরিকল্পনা, আমরা আমাদের এই শুরু থেকে এ পর্যন্ত আরো অনেকে হয়তো ইন্তেকাল করেছেন, ওনাদেরকে আস্তে আস্তে মানে স্মরণের তালিকা লিস্টে আনার জন্য একটু অনুরোধ করলাম। সমস্যা হয়েছিল একটু স্যার আসছে। এখন শুনতে পাচ্ছি।
আমি বলছিলাম যে আমি, আমার বাড়ি কক্সবাজার, মালনা আব্দুল মান্নানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। ব্যক্তিগত সম্পর্ক বলতে এই কোর্সের আগে না, এই কোর্স থেকে এই সম্পর্কটা এত বেশি নিবিড়। যেহেতু আমার এলাকার লোক আমাকে প্রায় ফোন দিত বা দাওয়াত দিত বাড়ি যাওয়া, কিন্তু কোনো যাওয়া হয়নি, আল্লাহ সুযোগ দেয় নাই, সময় সুযোগ। তো এত বেশি সম্পর্ক ছিল, কিন্তু তারপরেও এই খবরটাও আমি আব্দুল আলিমের কাছ থেকে পেয়েছি। এই কথাটাই বলতে চাচ্ছিলাম আপনাদেরকে। আব্দুল আলিম এইভাবেই খবর রাখতো এই কোর্সটাকে, সেই জন্য আব্দুল আলিমকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, এবং বিশেষ করে ডক্টর সালমানকে আমি ধন্যবাদ জানাই, যিনি এই অনুদানটা দেওয়ার ক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। ওনাকে ধন্যবাদ জানাই। এবং সবশেষে আমার সকল প্রশিক্ষক মন্ডলী, যারা এই প্রশিক্ষণ কোর্সের প্রাণ, যারা যারা এই প্রশিক্ষণ কোর্সের জন্য যা বলি তাই করবে, যেভাবে বলি সেভাবে করতে চায়, এ, একেবারেই নিবেদিত, এই সমস্ত প্রশিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাই। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যারা এখানে যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হতে পারেননি আমাদের সীমাবদ্ধতার কারণে, সকলকে ধন্যবাদ এবং শুক্রিয়া জানিয়ে আবারও মরহুম মাওলানা আব্দুল মান্নানের জন্য সবার নিকট আল্লাহ মহান দরবারে দোয়া করি। আর সুস্থ খেদমত, এই বিএমজে প্রশিক্ষণ কোর্স এবং মাদ্রাসা যত খেদমত করেছেন, এই সকল খেদমত আল্লাহ কবুল করবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। ওনার পরিবারকে আল্লাহ রহম করবেন। ওনার স্ত্রীকে, ওনার সন্তানদেরকে আল্লাহ অবশ্যই আল্লাহ রহম করবেন। আহ, আহ, এই কাটিয়েও শক্তি দান করবেন ইনশাআল্লাহ। ওনার ছেলেদেরকে আল্লাহ অনেক বড় করবেন, এই দোয়া করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এরপরে আমাদের দোয়া হবে, দোয়া করে শেষ হবে। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। অনেক সুন্দর দিক নির্দেশনামূলক এবং উৎসাহ ব্যঞ্জক বক্তব্য দেওয়ার জন্য স্যার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দোয়া করি আমাদের এই স্যারদেরকে যেন আল্লাহ সার্বিকভাবে সুস্থ রাখেন, তাদের পরিবারকে হেফাজত করেন, আমাদের স্যারেরা যেন আরো বেশি খেদমত আঞ্জাম দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। মাওলানা মুজাম্মেল হক মারুফ, মাফ করবেন, আফওয়ান উস্তাদ, আমি অবশ্যই। সভাপতি মহোদয় থেকে ক্ষমা চাই নিচ্ছি। স্যার আহ, স্যার এখানে যারা আছেন সম্ভবত আমি সবচেয়ে বয়সের দিক দিয়ে একটু সিনিয়র। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যদি আহ, এভাবে এরকম কোনো খবর হয় কোনোদিন, আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা আমার জন্য এরকম খবর শুনলে একটু সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা ইনশাআল্লাহ করেন। ইনশাআল্লাহ এই আপত্তিটা, আবেদনটা জানিয়ে রাখলাম আপনাদের উপস্থিততার ইনশাআল্লাহ মাধ্যমে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ আপনি সহ আমাদের সকলের জন্যই যে আমরা প্ল্যাটফর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই মাদ্রাসা, আমি মনে করি এই মাদ্রাসা শিক্ষার জন্য এই প্ল্যাটফর্ম একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। মাদ্রাসা শুধু শুধু আরবি ভাষার উন্নয়ন নয়, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ভবিষ্যতে আরো নতুন নতুন ধরনের আমাদের চিন্তা ভাবনা আমরা ইনশাল্লাহ করব। এবং সর্বোপরি বাংলাদেশে এলমি দ্বীনের খেদমত এবং ইসলামের বিজয়ী, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম ইনশাল্লাহ আহ, আহ, কাজ করবে। এই এই আশাবাদ আমরা করি, এবং আমাদের পরস্পর পরস্পরের জন্য এই দোয়া দোয়া থাকবে। এবং স্যার আমি তো বলেছি, আমি আমি নিজে আজকে খুশি এই জন্যই যে নিশ্চয়ই আমি মনে করি আমার মৃত্যুর পরেও এরকম একটা হবে। তা আপনার তো স্যার, আপনি তো আমাদের বাতিঘর, আপনার তো কথাই নেই স্যার, আপনার জন্য তো সবাই পাগল এখানে। ইনশাআল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব, এবং আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ দিনের খেদমতে এবং ইসলামের খেদমতে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা স্যার 2 বছর আগে বলেছিলাম আমাদের কোর্সে আমাদের মুদির স্যারকে, যে স্যারের যদি এরকম কোন একটা সংবাদ আসে তাহলে হয়তো স্যার অন্যতম এমন একজন ব্যক্তি যে বাংলাদেশের প্রতিটি আলিয়া মাদ্রাসায় যার জন্য ইসালে সওয়াব হবে ইনশাআল্লাহ। আহ, আপনার মাধ্যমে স্যার আমরা এরকম একটা প্ল্যাটফর্ম না, গড়ে তুলতে পেরেছি। আমরা চাই না যে স্যারের এরকম খবর আসুক। আমরা এটা চাই না। হাজার বছর বেঁচে জি থাকুক। স্যার। জি জি, আল্লাহ। বরং স্যার তো একটা, জি স্যার, জি এবার এবার দোয়া। জি জি, জি স্যার। স্যার একটা ছোট্ট, আমরা বলেন স্যার বলেন অনেকগুলো ইসলামিক সংস্থা আছে, মুসলিম এইড আছে, এরকম অনেকগুলো মানে সংস্থা আছে যারা শিক্ষায় ইনভেস্ট করে। যদি আপনাদের এখানে অনেকে আছেন
যদি আব্দুল মান্নান ভাইয়ের ছেলেদেরকে যদি এরকম কোনো একটা বৃত্তিমূলক সংস্থার সাথে যদি অ্যাড করে হ্যাঁ, দেওয়া যায়, যারা শেষ পর্যন্ত তাদের জি পড়ালেখার জি, জন্য এই তাহলে। কথাটা আমি জি, মোজাম্মেল ভাই, এই কথাটা আমি আসলে বলতে ভুলে গেছিলাম। আমাদের অনেক কানেকশন আছে অনেক সংস্থার সাথে। আমাদের প্রিয় মাকসুদ স্যারের সাথেও অনেকের কানেকশন আছে, আমারও দু একজনে আছে। দেখি আমিও চেষ্টা করব, যার যেখানে কানেকশন আছে যদি কোনো ভালো সংস্থার সাথে কানেকশন করে দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করা যায়, সেটা স্থায়ী একটাই হবে। জি, ইনশাল্লাহ। আরেকটা ঠিক ইনশাল্লাহ আছে। স্যার, আমি ওয়ামির সাথে একটা ভালো রিলেশন আছে, আমি আশা রাখি কালকে পরশুর মধ্যেই ওয়ামির সাথে যোগাযোগ করে ট্রেক করাই দিতে পারবো ইনশাল্লাহ। জি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শুক্রিয়া। ইনশাআল্লাহ। জি স্যার, শুক্রান। আমরা তো দেখি বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যারা ছিলেন তাদের জীবনে তো অধিকাংশই দেখা যায় এরা ছোটকালে এতিম হয়ে গেছে। তো আমরাও ইনশাল্লাহ আশা করি যে আমাদের আব্দুল মান্নান ভাইয়ের ছেলেগুলো ইসলাম এবং মুসলিম মিল্লাতের জন্য সম্পদ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার পর্যায়ে, এখন আমাদের আমরা সবাই। একটু বলি তাহলে, আমরা আমরা কথা শেষ। আমরা আমরা গ্রুপে আমরা সব মেসেজ দেব আপনাদেরকে কিভাবে কি করবে। এই যে অ্যাকাউন্ট নম্বরটা ভুল হয়েছে, আমরা শুদ্ধ করে আবার সুন্দর করে আবার মেসেজ দেব সব গ্রুপে। যারা গ্রুপের দায়িত্বশীল আছেন, এবং দায়িত্বশীল আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আজকে থেকে প্রত্যেকে দায়িত্বশীল। প্রত্যেকে যার যেখানে কানেকশন আছে আমরা এটা প্রচার করব। এবং আমরা আমাদের স্যার যেটা বলেছেন, এইটা আমরা আশা করব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এইভাবে এগিয়ে আসার, ইনশাআল্লাহ। যা দোয়া করেন। জি স্যার, এখন সবাইকে নিয়ে দোয়া করবেন। আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, আমাদের সকলে অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানিত উস্তাজ, এই কোর্সের একেবারে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী এবং তার পরবর্তীতে অনেকগুলো ব্যাচের সম্মানিত প্রশিক্ষক, বিশিষ্ট আলেমউদ্দিন উস্তাজ আল্লামা হারুন আর রশিদ মুদাজিল আলম। আচ্ছা, আরেকটা পাওনা হলে উনি গতকালকে এসেছেন মক্কা শরীফ থেকে হজ হজ পালন মাশাআল্লাহ। করে, আলহামদুলিল্লাহ। মানে গতকালকেই পবিত্র হজ পালন করে বাংলাদেশে এসেছে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آمين. রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমরা আপনার মোবারক দরবারে হাত তুলেছি আল্লাহ। আমরা অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি আল্লাহ। আল্লাহ আপনি গফুর, গফার, রহিম, রহমান নামের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাসুম করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যেদিন আমাদেরকে কবরে রাখা হবে আল্লাহ, আল্লাহ আমাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ আল্লাহ বিনা হিসাবে আমাদের সকলের জন্য আপনি নাজাতের ব্যবস্থা করে দিয়েন। আলামিন আল্লাহ আমরা যারা হাত তুললাম, আমাদের যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব চলার পথের সাথীদের মধ্য থেকে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে মাফ করে দিন আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين আল্লাহ খাস করে মরহুম মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ, তাকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, তাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। পরিপূর্ণ মাগফিরাত তাকে দান করুন আল্লাহ। যদি কোনো গুনাহ, যদি কোনো পাপ করে থাকে আল্লাহ তার পক্ষ থেকে আল্লাহ এখানে শত শত ওলামায়ে কেরাম আল্লাহ হাত তুলেছেন আল্লাহ, আল্লাহ দয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ। তার কবরকে আপনি প্রশস্ত করে দেন আল্লাহ, তার কবরে আল্লাহ আপনি জান্নাতের বিছানা বিছাইয়া দেন, জান্নাতের টুকরা বানাইয়া দেন রব্বুল আলামিন। কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম তাকে দান করে দিয়েন। কোরআন সুন্নাহর খেদমত করেছে আল্লাহ, দ্বীনকে বিজয়ী করার জন্য খেদমত করেছেন আল্লাহ। আল্লাহ কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আরবি ভাষার খেদমত করেছে আল্লাহ। আল্লাহ এই খেদমতের উসিলায় তাকে আপনি কবুল করে নেন আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ মরহুম মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আপনি কুদরতি হাতে আমরা সুবর্দ করে দিলাম আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আয় আল্লাহ মরহুম মাওলানা আব্দুল মান্নান সাহেবের সকল খেদমতকে কবুল করে নেন। জীবনের সকল আমলগুলো আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে তার সকল আমলগুলো কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ তার পরিবার বড় অসহায় আল্লাহ, আল্লাহ সন্তানগুলো ইয়াতীম হয়েছে আল্লাহ। আল্লাহ এই সন্তানগুলো আল্লাহ এই পরিবারের অভিভাবক আল্লাহ আপনি আল্লাহ আনতা মাওলানা আনতা মাওলানা আল্লাহ। আল্লাহ এই পরিবারকে আপনার হাতে আমরা সুপর্দ করে দিলাম আল্লাহ। আল্লাহ এই সন্তানগুলো এতিম আল্লাহ, আল্লাহ এই সন্তানগুলো আল্লাহ এলেমে যোগ্যতায় মাহারাতে সকল দিক থেকে আল্লাহ
আল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের সেরা মানুষ হিসাবে আল্লাহ গণ্য হতে পারে সেই তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। মেধা শক্তি বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ সকল ব্যবস্থা আল্লাহ আপনি আপনার খাজানা থেকে আপনার পক্ষ থেকে করে দিয়ে আল্লাহ। এই সন্তানগুলোকে আপনার হাতে আত্মবর্ত করলাম আল্লাহ। আল্লাহ তার সহধর্মিনীকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ। সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ ওনার পরিবারে আরো যারা আছে, ওনার আত্মীয় স্বজন যারা আছে, সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেন, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের এই মোনাজাতকে দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মাওলানা আব্দুল মান্নান, মরহুম মাওলানা আব্দুল মান্নান আল্লাহ আমরা বলছি রহমাতুল্লাহ আলাই আল্লাহ। আল্লাহ আপনার রহমত দিয়ে তাকে ঢেকে নেন আল্লাহ। আল্লাহ এই কোর্সের শুরু থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ আল্লাহ আমাদের সব কোর্সের স্বপ্নদ্রষ্টা জনাব মাকসুদুর রহমান হাফেজাহুল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ। তিনি স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ। আল্লাহ সারা বাংলাদেশের মাদ্রাসার জন্য আল্লাহ আলেমদের জন্য একটা নূর, একটা আলো, একটা বাতি আল্লাহ আছেন আল্লাহ। মাহমুদুল হক স্যার সহ, মিজানুর রহমান স্যার সহ, ডক্টর নুরুল্লাহ স্যার সহ আল্লাহ আরো যারা আছেন মন্ত্রণালয় যারা সহযোগী মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছেন আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। হায়াত তৈয়বা দান করে দেন আল্লাহ। আল্লাহ মুদাররিবিন মুতাদাররিবিন আল্লাহ মুদাররিবিন আল্লাহ আল্লাহ যারা ছিলেন আছেন ভবিষ্যৎ থাকবেন আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। ইলমে আমলে আল্লাহ সকল দিক থেকে আল্লাহ আপনি আল্লাহ বরকত দান করুন আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের রেজেক বহু গুণে বাড়িয়ে দেন আল্লাহ। আমাদের রেজেকের মধ্যে বারাকা দান করুন আল্লাহ। আমাদের সকলের মনের নেক মাকাসেদ পূরণ করে দেন। মনের নেক মাকাসেদ আল্লাহ পূরণ করে দেন রব্বুল আলামিন আল্লাহ। আমাদের পরিবারে যারা আছে সকলের পরিবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। সন্তানগুলো ওয়ালাদে সালেহ হিসাবে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। এর উপর আপনার খাস রহমত নাজিল করুন। এর উপর আপনার খাস রহমত নাজিল করুন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। বিএমটিটিআই সহ বাংলাদেশের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ ডিসি অফিস সহ আল্লাহ বাংলাদেশের যত আলিয়া মাদ্রাসা আছে, অন্য যত মাদ্রাসা আছে আল্লাহ সকল দিনের মার্কাজকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। দিন উন্নতি তারাক্কি দান করুন আল্লাহ। দিন উন্নতি তারাক্কি দান করুন আল্লাহ। রব্বুল আলামিন যারা লেখাপড়া করছে জেহেন কুওয়াত মেধা শক্তি বাড়িয়ে দেন। লেখাপড়া করছে জেহেন কুওয়াত মেধা শক্তি বাড়িয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যার আমল পছন্দ হয় তার আমলের উসিলে আমাদের দোয়া মোনাজাতকে দয়া করে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। মুসলিউদ্দিন স্যারকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। মরহুম মাওলানা মুসলিউদ্দিন আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। বিনা হিসাবে জান্নাতের উঁচু মাকাম তাকে দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের আমলগুলো আল্লাহ আপনি ইখলাসের সাথে করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সকল আমলগুলো ইখলাসের সাথে করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আলেম ওলামা এই দেশের 17 কোটি মানুষের আল্লাহ এরা কান্ডারি আল্লাহ। আলেম ওলামাদেরকে যথাযথ ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.